হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে রাধার স্বামী, আর এখানে ঘুমিয়ে আছে রাধার মেয়ে টিয়া। তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে রাধার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ি, অনেকটাই বেলা হয়ে গেল। এখানে টিয়া সোনা ঘুমাচ্ছে, ঘুমাক দেখি আমি বাসি কাজগুলো সেরে দেখি যাই আমি ঝাঁটাটা দিয়ে নিই, দেখি ভালোভাবে। দেখি ঝাঁটাটা কোথায় গেল। এই যে ঝাঁটা পেয়ে গেছি, এবার ঝাড়টা ভালোভাবে দিয়ে নিই, সুন্দরভাবে ঝাড়টা দিয়ে নিই আমি। সকাল সকাল ঘুম থেকে উঠে না ঝাঁটা ধরার মজাই আলাদা। আমি যে কি বলছি, ঝাঁটা তো ধরতেই হবে সকালবেলায় ঘুম থেকে উঠে। দেখি ঝাঁটা দিয়ে নিই। আজকে তো আমার মনটা অনেক খুশি। কি জানি কি হয়েছে আজকে আমার মনের ভিতর এত উতাবলা কেন, কি জানি কি হয়েছে আজকে আমার মনটা এত খুশি কেন লাগছে। কিছু হয়তো একটা হবে, তার জন্য আমার মনটা অনেক খুশি খুশি মনে হচ্ছে। আর এই যে এখানে টিয়া বাবাটা ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। দেখি বিছানাটাও ভালোভাবে ঝেড়ে নি। বিছানাটা এত নোংরা করে না টিয়া সোনাটা, সমস্ত খেলনা সে বিছানায় উঠিয়ে খেলবে। ঠিক আছে, ঝাড় তো দেওয়া হয়ে গেছে, এবার যাই দেখি রান্নাটা বসিয়ে নিই। রান্নাটা করিনি তাড়াতাড়ি করে। আজকে ভাবছি কি রান্না করব। আজকে একটা কাজ করি, কিছু একটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে, দেখি কি বানাই। আর তখন এখানে বন্ধুরা টিয়ারও ঘুম ভেঙে যায়। উঠে পড়ি, দেখি সকাল হয়ে গেছে কতটা, দেখি উঠে পড়ি। এই কি মা তো দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছে। ও মা, তুমি সকাল সকাল উঠে ঘুম থেকে রান্না বসিয়ে দিয়েছি? আরে হ্যাঁ টিয়া সোনা, আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। ও মা আমি তোমার কোলে একটু বসবো? হ্যাঁ এসো টিয়া সোনা, কোলে বসো। ঠিক আছে মা, আমি তোমার কোলে বসছি। ও মা, আমাকে একটু আদর করো না গো। আরে টিয়া সোনা, তোমাকে আমি আদর করব? ঠিক আছে টিয়া সোনা, তোমাকে আমি আদর করছি। আইরে পাখি লেজ ঝোলা, খেতে দেব দুধ ছোলা, খাবি দাবি কলকলাবি, আমার টিয়া সোনাকে নিয়ে ঘুম পাড়াবি। আরে বা মা, তুমি কি সুন্দর ছড়া বলতে পারো। আরে হ্যাঁ টিয়া সোনা, আমি খুব সুন্দর ছড়া বলতে পারি। এই টিয়া সোনা, তুমি এবার নামো আমার কোল থেকে, যে তুমি একটু পড়তে বসো, যাও সামনে পরীক্ষা। ঠিক আছে? ঠিক আছে মা, আমি যাচ্ছি, পড়তে বসছি। তখন এখানে টিয়া পড়ার জন্য চলে যায় তার বিছানাতে। দেখি যাই একটু পড়তে বসি গা, আমাকে মা একটু পড়তে বসতে বললো, নয়তো মা আমাকে মার লাগাবে তখন। তখন এখানে বন্ধুরা টিয়া পড়তে থাকে। আরে অ আ হচ্ছই দিগই। আর তখনই বন্ধুরা চিংকি কান্না করতে করতে রাধার বাড়ির দিকে আসতে থাকে। আমাকে মা মেরেছে, আমি রাধা আন্টিকে সব যে বলে দেবো। আরে আরে চিংকি শোনো, তুমি কান্না করছো কেন? কিসের জন্য কান্না করছো বলো আমাকে। রাধা আন্টি আমাকে না মা খুব মেরেছে, জানো তো, আমাকে মা খুব মেরেছে। ও চিংকি শোনো, তোমাকে তোমার মা খুব মেরেছে? কিসের জন্য মেরেছে বলো আমাকে, কেন মেরেছে, কারণ কি তোমার? তোমাকে তোমার মা মেরেছে, সে কারণটা তো বলো আমাকে চিংকি সোনা। ও রাধা আন্টি, জানো তো সামনে আমাদের পরীক্ষা। দিয়ে আমি মাকে বললাম আমি পরে পড়তে বসবো, দিয়ে মা বলছে না এক্ষুনি পড়তে হবে, তার জন্য আমি পড়তে বসিনি, সেই কারণে আমাকে মা মেরেছে, জানো তো, খুবই মেরেছে আমাকে। ও সেই কারণে মেরেছি, তুমি পড়তে বসনি তার জন্য? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো আমার কোলে এসো, তোমার মাকে আমি দেখছি, দাঁড়াও ওকে, ও কিসের জন্য মেরেছে এত। কি তুমি মাকে বলবে আমাকে কিসের জন্য মেরেছে? চুপ করো চিংকি শোনা, আর মারবে না তোমার মা। তোমার মা আসুক না আমাদের বাড়িতে একবার, তারপরে তোমার মাকে বকে দেবো। ঠিক আছে? ঠিক আছে রাধা আন্টি, ঠিক আছে। ঠিক আছে সোনা, তুমি এবার চুপ করো। চিংকি সোনা, ওই দেখো ওখানে না টিয়া পড়তে বসেছে, তুমি যাও টিয়ার সঙ্গে একটু পড়ে নাও গা। ঠিক আছে? ঠিক আছে রাধা আন্টি, আমি যাচ্ছি। আর তখন এখানে চিংকি টিয়ার কাছে পড়তে চলে যায়। আরে টিয়া কি করছিস, পড়ছিস? আরে হ্যাঁ রে চিংকি দিদি, আমি পড়াশোনা করছি। আরে ঠিক আছে, তোর সঙ্গে আমি একটু পড়বো। ঠিক আছে চিংকি দিদি, তুমি একটু বসো। জানিস তো টিয়া, আজকে না আমার মা আমাকে খুব মেরেছে। আরে কি বলছিস রে চিংকি দিদি, তোকে তোর মা মেরেছে? আরে হ্যাঁ রে টিয়া, মেরেছে আমাকে। কিসের জন্য মেরেছে রে চিংকি দিদি? আরে টিয়া, আমি পড়তে বসিনি, তার জন্য আমাকে মা খুব মেরেছে লাঠি দিয়ে, জানিস তো, তার জন্য আমি কান্না করতে করতে তোদের বাড়িতে পালিয়ে এসেছি। ও ঠিক আছে চিংকি দিদি, তুই আমার সঙ্গে পড়তে বস। ঠিক আছে রে টিয়া। আর তখন এখানে চিংকি আর টিয়া পড়তে থাকে। এখানে রাধা বলে,
আসুক না একবার কুসুমটা, দেখছি ওকে কিসের জন্য চিঙ্কিকে মেরেছে। বাচ্চা মেয়েকে পড়াশোনায় এত চাপ দিলে কি হয়? এভাবে কি বাচ্চা মেয়েটাকে মারলে হবে? একবার আসুক কুসুম আমাদের বাড়িতে, তারপরে তাকে আমি দেখে নিচ্ছি। আর তখন এখানে বন্ধুরা কৃষ্ণারও ঘুম ভেঙে যায়। দেখি ঘুম থেকে উঠে পড়ি, সকাল হয়ে গেছে। আরে বাহ, কি ঘুমটা দিলাম মারি, হেভি ঘুম দিলাম আজকে, একদম দারুণ ঘুম দিয়েছি আজকে। আজকে তো আমাকে রাধা একটু ডিস্টার্ব করেনি। দেখি যাই রাধাটা আবার কি করছে, দেখি আমার বউটা কি করছে দেখি, আজকে আমাকে কেন সে জ্বালায়নি। আরে আমার রাধা কই, আমার সোনা বউটা কই? আজকে তো আমার সোনা বউটা আমাকে একটু ডিস্টার্ব করেনি, কই আমার রাধা? আরে টিয়ার বাবা, এত উৎকাচ্ছ কেন আজকে? কি হয়েছে তোমার? আজকে এত খুশি খুশি তোমাকে মনে হচ্ছে। আরে রাধা, আজকে আমি অনেক খুশি। আজকে কি ঘুম দিলাম মাই রাধা, আজকে দেখছি তুমি আমাকে ডিস্টার্ব করেনি, সকাল সকাল আমাকে তুমি ডাকোনি আজকে। আরে হ্যাঁ টিয়া বাবা, আজকে তোমাকে ডাকা হয়নি। জানো তো কি হয়েছে? আরে কি হয়েছে রাধা জানো? চিঙ্কি সোনাটা না কান্না করতে করতে আমাদের বাড়িতে আসলো। সেই জন্য কান্না করছিল গো রাধা, চিঙ্কি সোনা। এই জানো তো টিয়া বাবা, কুসুমটা না খুব বদমাস। বাচ্চা মেয়েটাকে অত চাপ দিলে কি হবে? তাকে বলেছে পড়তে বসতে, সে বসেনি, তার জন্য তাকে খুব মেরেছে। আর সে কান্না করতে করতে আমাকে বলছে জানো তো, চিঙ্কি সোনাটাকে দেখে কত মায়া লাগছিল জানো টিয়া বাবা, তাকে খুব মেরেছে। আরে কিসের জন্য মারবে তাকে? বাচ্চা মেয়ের গায়ে হাত তুলতে হয় এভাবে? সামান্য কারণের জন্য বাচ্চা মেয়েটার গায়ে হাত তোলার কি দরকার? এই কুসুমটা আসুক আমাদের বাড়িতে, তারপর আমি দেখছি ওর বাচ্চা মেয়েটার গায়ে হাত তোলা বের করছি আমি। একদম কুসুমটা না বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলে দেয়। বলে তখন কৃষ্ণা চিঙ্কির কাছে যায়। আরে চিঙ্কি সোনা, তোমাকে বলে তোমার মা মেরেছে? আরে হ্যাঁ আঙ্কেল, আমাকে না আমার মা খুব মেরেছে। ঠিক আছে চিঙ্কি সোনা, তোমার মা আসুক না, তারপরে তোমার মাকে আমি দেখে নিচ্ছি। বাচ্চা মেয়ের গায়ে হাত তোলা বের করছি তোমার মায়ের। হ্যাঁ গো বাবা, কুসুম আন্টি না খুব বদমাস জানো তো। চিঙ্কি দিদিকে না কুসুম আন্টি মেরেছে, তুমি কুসুম আন্টিকে বকে দেবে, ঠিক আছে? হ্যাঁ টিয়া সোনা, আমি তো কুসুম আন্টিকে তোমার বকবই। কিসের জন্য সে চিঙ্কির গায়ে হাত তুলেছে? ঠিক আছে চিঙ্কি সোনা, এসো আমার কোলে এসো। আরে চিঙ্কি সোনা, তুমি চিন্তা করো না, আর তুমি কান্না করো না, তোমার মাকে আমি ঠিক বকে দেবো, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। আবার সোনা মা, চলো তুমি এখানে পড়তে বসো, ঠিক আছে? টিয়া সোনার সঙ্গে আমি একটু কাজ করি গা। ঠিক আছে আঙ্কেল। তখনই বন্ধুরা এখানে কুসুম তখন রাধার বাড়ির দিকে লাঠি নিয়ে আসতে থাকে। কোথায় গেল এই চিঙ্কিটা? আজকে এই চিঙ্কিটাকে আমি মেরেই ফিরবো। সে পড়তে কেন বসছে না? এই দেখো কুসুমটা চলে আসলো। আরে কুসুম, কাকে মারার তুই কথা বলছিস? কাকে মারার কথা বলছিস? আরে এই কুসুম, বাচ্চা মেয়েটাকে কি এভাবে মারতে হয়? চিঙ্কিকে তুই এভাবে মেরেছিস কেন? সে কান্না করতে করতে আসছে একদম ফুলে ফেপে। কি মায়া লাগছে জানিস তো চিঙ্কি সোনাটাকে দেখে। আরে রাধা দিদি, জানো তো এই চিঙ্কিটি না খুব বদমাশ হয়ে গেছে জানো তো। সকালবেলায় চিঙ্কি ঘুম থেকে উঠলো, দিয়ে বললাম আমি একটু পড়তে বস মা, খেয়ে দিয়ে নাস্তা টাস্তা করে। সে পড়তে না বসে সঙ্গে সঙ্গে ওর বাবার ফোন নিয়ে ফোন দেখতে শুরু করলো। আর এত ফোনের উপর নেশা হয়েছে না তার। আর সামনে পরীক্ষা, একটু তো পড়তে বসতে হবে বলো রাধা দিদি। আর তার জন্য আমি একটু মেরেছি। আর সোজা তোমার বাড়িতে সে দৌড়ে এসছে। কোথায়? তখন এখানে চিঙ্কি আরো ভয় পেয়ে যায় তার মাকে দেখে। ওলে বাবা রে, মা চলে এসছে, এবার মা তো আমাকে মেরে ফেলবে। আরে পালাই আমি। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, তুই যা আমার মায়ের পেছনে যেয়ে লুকা গা। আরে ঠিকই বলেছিস রে টিয়া। তখন এখানে চিঙ্কি রাধার পেছনে যেয়ে লুকে পড়ে। আরে রাধা আন্টি, আমাকে বাঁচাও। আরে মা চলে এসছে, আমাকে বাঁচাও। আরে চিঙ্কি শোনা, তুমি আমার কাছে বসো, তোমার মা তোমাকে কিচ্ছু করতে পারবে না। তোমার মা আসুক না, তোমাকে মারছি, তারপরে তোমার মাকে আমি পেদাবো। দেখি তোমার মা আসুক। হ্যাঁ চিঙ্কি শোনা, তুমি ভয় পেও না, তোমার মাকে আমি দেখছি দাঁড়াও। তোমার মা তোমাকে যে লাঠিটা দিয়ে তোমাকে মারতে এসছে না, সেই লাঠিটা কেড়ে তোমার মাকে আমি মারবো। বাচ্চা মেয়েকে কিসের জন্য মারা তো, তারপরে দেখছি তোমার মাকে আমি। আরে না কৃষ্ণ দাদা, আমি মারতে চাইনি ওকে শুধু বলেছি একটু পড়তে বস। আর সে তো একটু পড়তে না বসে সে চলে এসছে সোজা তোমাদের বাড়িতে, জানো তো। বলে কি মারতে হবে কুসুমা বাচ্চা মেয়েটাকে? আচ্ছা ঠিক আছে কৃষ্ণ দাদা, সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর চিঙ্কির গায়ে হাত তুলবো না। রে কুসুম, সরি বললে কি হবে? এই বাচ্চা মেয়ের গায়ে তুই হাত তুলছিস? দেখ তো, টিয়া সোনাকে একবার বলে পড়তে বসে গেছে। বাচ্চাদের মন কখন চেঞ্জ হবে কেউ কি বলতে পারবে? সে না বসতেও পারে আজকে। এইভাবে কি মারা উচিত তুই বল? আরে হ্যাঁ কুসুম, কিসের জন্য তুমি মারবে চিঙ্কিকে? তাকে কি লাগেনি? তোমাকে যদি ওইভাবে মারা যায় তুমি কি করবে তখন? ঠিক আছে, আমি আর মারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও রাধা দিদি, প্লিজ। ঠিক আছে কুসুম, তুই এখানে বস। এসো চিঙ্কি শোনো, আমার কোলে এসো তুমি। না, আমি তোমার কোলে চাপবো না, তুমি পচা, তুমি গন্ধ, তুমি আমাকে মারো,
তোমার কোলে আমি চাপবো না। আরে চিঙ্কি সোনা, তোমাকে আমি আর মারবো না। এসো এসো আমার কোলে এসো। না, আমি তোমার কোলে যাবোই না, আমি রাধা আন্টির কোলেই থাকবো, ঠিক আছে? চিঙ্কি সোনা, ওইভাবে বলতে নেই, ওটা তোমার মা হয়, ঠিক আছে? আরে যাও যাও, কোলে যাও, তোমাকে ডাকছে সে বারে বারে। আর সে তখন কষ্ট হবে, দুঃখ পাবে। আচ্ছা ঠিক আছে রাধা আন্টি, আমি যাচ্ছি মায়ের কোলে। মা, আমার সোনা মা, আমার সোনা মেয়ে চিঙ্কি সোনা। ঠিক আছে মা, তুমি আমাকে আর মারবে না, ঠিক আছে? ঠিক আছে আমার সোনা মা, তোমাকে আমি আর মারবো না আমার সোনা। আর তখন এখানে বন্ধুরা কুসুম তার মেয়ে চিঙ্কিকে আদর করতে থাকে। আরে কুসুম, দেখছিস তো বাচ্চা মেয়েটা কি মাসুম আর কি সুন্দর কথা বলছে, আর তুই তাকে মেরেছিস। সরি কৃষ্ণা দাদা, মারবো না, ঠিক আছে ঠিক। আরে রাধা, আমি একটু আসছি, ঠিক আছে? একটু আমার কাজ আছে, একটু জমির দিকে দেখে যাই। ঠিক আছে টিয়া বাবা, তুমি যাও। আরে একই, সবাই তো দেখছি চিঙ্কি দিদিকে আদর করছে, আর আমি এখানে বোবার মতন বসে পড়াশোনা করছি। আরে আমাকে তো দেখছি কেউই আদর করছে না। আমি এবার কান্না করতে লাগবো। রে টিয়া সোনা, টিয়া সোনা কি বলছো? এসো এসো আমার কোলে এসো। ঠিক আছে আসছি মামি, আমি তোমার কোলে চাপবো। মা কি মজা, আমাকে মামাকে আদর করবে, কি মজা। আরে টিয়া সোনা, কি যে বলো না তুমি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।